এইম থাকবে, এটা হচ্ছে বিয়ে করতে হবে। বিয়ে ছাড়া লাইফের কোনো কিছুর কোনো মিনিং নাই। আমি জানি না, আমার খোঁচানোর একটা অভ্যাস আছে, আমার মানুষটা খোঁচা মারতে অনেক ভালো লাগে। ও বাইসা হগলে আইসুনি কিতা খাইছুই না রে কেটো বহাইন, আমার বইনে কেরাম আছে তার আগে কোহাইন, বাইসাব আমার বইনে কেরাম আছে তার আগে কোহাইন। বাবি ব্যান্ডালা আইসি মেলাতা খাইছি, এখন বিদায় দেও হাইন, এখন বিদায় দেও হাইন, আপনার বইনে ভালাই আছে নিশ্চিন্তে থাও খাইন। দুই বোন একসঙ্গে সমস্বরে গান গাচ্ছেন, ঠাট্টা করছেন কিংবা কৌতুকের ছলে নানা অসঙ্গতি তুলে ধরছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা এরকম দৃশ্য দেখে থাকেন। আমরা আজকে এসেছি গাজীপুরের কাপাসিয়াতে সেই দুই বোন জ্যোথি এবং সাথীর সঙ্গে কথা বলতে। জ্যোথি, সাথী, আপনারা কেমন আছেন আমরা একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি? আমি ভালো আছি। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই আপনাদের দুজনের সঙ্গে। এই যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এইভাবে পরিচিত হয়েছেন, আসলে শুরুর গল্পটা কি ছিল? ওর বান্ধবী, ওর স্কুলের, ওর মানে আমার ছোট বোন, ইমিডিয়েট ছোট আরেকজন বোন আছে, ওর বান্ধবীর অনেক শুনতো, ওর গান অনেক পছন্দ করতো। সেখান থেকে আর কি বলতো যে এরকম একটা পেজ ওপেন করতে পারো, তো এইভাবে গান গেলে তোমরা হয়তো অনেক ভালো করবে আর কি। তো ওইভাবেই আর কি শুরু করা। ওই সময় কিছুই জানতাম না যে পেজে গান করলে কি হয়। ফার্স্টে আমরা একটা পেজ ওপেন করি, তারপর ইউটিউব চ্যানেল, আর ওখান থেকেই আর কি শুরু আমাদের। ওই সময়টাতে ও গান গাইতো, আমি পেছন থেকে একদিন আর কি, মানে আমার গানটা ভালো লাগে তো সুরে সুরে ওর সাথে সাথে ফার্স্ট গানটা যেটা কভার করি আমরা, তো এটা হচ্ছে ওইভাবে গিয়েছিলাম। তখন আমি সামনে ছিলাম না ক্যামেরার। দেন এই দুই তিনটা গান আপলোড দেওয়ার পরে মানে তেমন কিছুই হয়নি। দেখলাম যে কই এত পপুলারিটি কোথায়, কোত্থেকে আসে, দেখি না তো, মানুষ তো লাইক কমেন্টই করে না। দেন দুইজনে মিলে আরেকটা গান কভার করলাম, তখন আমি সামনে আসলাম। মানে ভালো লাগলো, দেখতাম যে সে গান গায়, ভালোই তো লাগে আমার কাছে, তখন আমি একটা সামনে আসলাম। আসার পরে দুই তিনটা গান কভার করে 4 নম্বর গানটা মনে মেবি আমাদের পেজে আমরা আপলোড দিয়েছি। তখন ওই গানটা থেকে হঠাৎ করে গান গাওয়ার মনে হয় 2-3 দিন পর থেকে সমানে লাইক কমেন্ট আসতেছে আর ফলোয়ার বাড়তেছে সমানে। পরে আমি ওরে দৌড় দিয়ে আইসে বলতেছি যে হাতিপুর দেখ কি হয়েছে, মানে অবাক হয়ে গেছে আমি, মানে বিশ্বাস করতে পারতেছিলাম না। হয়ে গেছে একদম দেখে আর কি, যে এত লাইক কমেন্ট হঠাৎ করে। তখন আর কি মানে ভাইরাল ব্যাপারটা তখন মাথায় আসছে। তার আগে বুঝতাম যে ভাইরাল বলতে খারাপ কিছু, মানে নেগেটিভ কোনো কিছু একটা মনে হয় ভাইরাল হয়। মানে তারপরে আর কি কয়েকজনকে আর কি ফোন দিয়ে দিয়ে বন্ধু বান্ধবদেরকে জানানো হয়েছে যে দেখো আমার ইয়েতে পেজে অনেক লাইক কমেন্ট পড়তেছে, অনেক ফলোয়ার বেড়ে যাচ্ছে। পরে বললো যে তোমরা তো ভাইরাল হয়ে গেছো। দেন আরে ভাইরাল কি, মানে ওই সময় আর কি মানে ওইটা টের পেলাম যে ভাইরাল আসলে খারাপ কিছুতে না, ভালো কিছুতেও মানুষ ভাইরাল হওয়া যায়। কোনো একটা কিছু করতে গেলে যে মেয়ের বিয়ে হবে না, মানে বিয়েটাই হচ্ছে ইয়ে আর কি। লাইফে একটাই ইয়ে থাকবে, মানুষের এইম থাকবে, এটা হচ্ছে বিয়ে করতে হবে। বিয়ে ছাড়া লাইফের কোনো কিছুর কোনো মিনিং নাই। এটা আমরা প্রফেশনাল ফার্স্টে গান গাবো এর কোনো প্ল্যান ছিল না, প্রফেশনালি গান। তো এখন হচ্ছে গিয়ে এটা প্রফেশন হয়ে গেছে। ওর একটা গান গাইতে নিলে, আমরা যখন একটা গান করি তখন ওর পেছনে আমার সারাদিন ঘুরতে, বোন আয়, হাতে দড়ি পায়ে দড়ি, চকলেট খাওয়ামো, তরে নিয়ে ঘুরতে যাবো, তুই যা বলস তাই, তুই যেই গান পছন্দ করস ওইটাই। এই যে তুই কি করাস, এই কি মানে সারাক্ষণ এরকম করতে থাকে। আমার ভাল লাগে আসলে, ওরকম খোঁচাইতে ভাল লাগে, কিন্তু ওরে একটা খোঁচা দিলে সে মানে উল্টা খোঁচা দিবে না, ও হচ্ছে মারা শুরু করে দেয়। এই যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় দিচ্ছেন, গান গাচ্ছেন, এটা আসলে উনি শুরুর গল্পটা বলেছিল, কিন্তু এরপরে আপনাদের এখান থেকে কোনো আয় হয় কিনা কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আপনি যদি একটু বলতেন। আয় হয় আলহামদুলিল্লাহ। আর ভবিষ্যৎ পরিকল্পনা আমার হচ্ছে মানুষের সেবা করা, আর যে বৃদ্ধাশ্রম যে ওইখানে মানে ওদের সাথে সময় কাটানো আমার অনেক ভালো লাগে। আর হচ্ছে এই তৃতীয় লিঙ্গের মানুষের জন্য কিছু একটা করা। যতই করো বাহানা তোমায় যেতে দেব না, আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না, আমার মনের জোছনা আমি কাউকে দেব না, তোমায় গাইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না, যতই করো বাহানা তোমায় যেতে দেব না, আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না।